একবার চিন্তা করে দেখেন পারিবারিক শিক্ষা কতটুকু থাকলে বুকের কাপড় পিঠে দিয়ে ভাইরাল হওয়ার চিন্তা মগ্ন হয়ে থাকতে পারে। এভাবে দেখেন কি একটা সময় আসলো এদের ভিতরে ট্যালেন্ট বলতে কোনো জিনিস একটা আছে, এই বিষয়টাই আমি দেখতে পাই না। অথচ এদের ভিডিওতে লাইক ভিউজের অভাব নেই। একবার চিন্তা করে দেখেন বর্তমান যুব সমাজ কত পরিমাণে নিচু পর্যায়ে চলে গিয়েছে। বুকের কাপড় পিঠে দিলে সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ, বুকের কাপড় পিঠে দিয়ে হাজার মানুষের মন্তব্য পাইতে কার না ভালো লাগে। আস্তে আস্তে উচ্চ শুরু, দিন দিন যতই খুলবে ততই ভিউজ। যখন ভিডিওর ভিউজ একটু ডাউন খাবে তখনই কাপড়টা আর একটু নিচে নামলে আইডি রিচ উঠে যাবে। এখন আমার কথা হচ্ছে পাবলিক এদের ভিতর কোন ট্যালেন্ট দেখতে পায় এই বিষয়টাই আমার মাথায় ধরে না। এরা নাকি আবার পাবলিক ইনফ্লুয়েন্সার, হাজারো পাবলিক নাকি এদের ফ্যান ফলোয়ার। আপনি যখন একটু ভেবে দেখবেন এদেরকে হিরো আলমের সাথেও তুলনা করলেও ভুল হবে, কারণ হিরো আলমও গানে বিকৃতি ভাবে গান গাইতে পারে, কিন্তু এদের ভিতরে তো ওইটুকু ট্যালেন্ট আমি দেখতে পাই না। দেখেন টিকটকটাকে আমি মোটেও খারাপ ভাবে দেখি না, বিকজ এখানকার ইউজাররা কিভাবে এটাকে ইউজ করতেছে আমি সেটা দেখার চেষ্টা করতেছি। একবার চিন্তা করে দেখেন এই একটা প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ মানুষের আনাগোনা, সেখানে বুকের কাপড় ফেলে দিয়ে সবার সামনে কথা বলতেছে। আবার বললেন না যে তাদের মা বাবা ভাই বোন কেউই নেই যে এগুলো বিষয় তাদের চোখে পড়ে না। এগুলো বিষয় তাদের চোখে পড়ে এবং এগুলো বিষয় সব জানাশোনা তাদের। যখন তাদের ফ্যামিলি একটু শুনেছে যে এগুলো থেকে কোনো না কোনো ভাবে টাকা ইনকাম করা যায়, এখন আর তাদের ফ্যামিলি কোনোভাবে এদেরকে চোখ দিতে চায় না যে তাদের মেয়ে কিভাবে সবার সামনে রিপ্রেজেন্ট হচ্ছে। অথচ তাদের ফ্যামিলি এতটুকু করা উচিত যে তাদের মেয়ে যথেষ্ট পরিমাণে বড় হয়েছে, তাদেরকে অবশ্যই পর্দা আড়ালে রাখা। পর্দার কোনো প্রয়োজন নেই, সবার মুখে মুখে উঠে গিয়েছে, কিছুদিন পর টাকা ইনকাম করা শুরু হবে। দেখার বিষয় নেই যে সে কিভাবে মানুষের সামনে প্রেজেন্ট হচ্ছে, মানুষ তাকে নিয়ে কি মন্তব্য করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে হলো এই সকল মেয়েকে বিয়ে করে কে? এই মেয়েকে হাজারো মানুষ হাজারো ধরনের মন্তব্য করে রেখেছে। এই মেয়েগুলোকে সারা জীবনের জন্য সঙ্গী হিসেবে বেছে নিতে একটু কি দ্বিধাবোধ করে না? কি আপনারও মনুষ্যত্ববোধ এই নোংরা যুগ জামানার কাছে বিক্রি করে দিয়েছে? সত্যি এগুলো বিষয় কঠিনকে নর্মালাইজ ভাবে দেখার কারণে আজ কত কিছু না আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে। যদি এগুলো বিষয় আমাদের কাছে স্বাভাবিক মনে না হতো তাহলে এই মেয়েগুলো এত দূর পর্যন্ত আসতে পারতো না, বা এই মেয়েগুলোর ফ্যামিলির মেয়েকে এইরকম ভাবে সবার সামনে প্রেজেন্ট হতে দিত না। নিশ্চয়ই এগুলো বিষয় আমাদের কাছে কিছুই মনে হয় না, বোধহয় এগুলো বিষয়ে এত প্রচলন বেড়ে চলছে। এই মেয়েগুলো বাবা বা বড় ভাইকে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনার মেয়ে কি করতেছে অবশ্যই আপনার এতটুকু হলেও নজর রাখা প্রয়োজন। আপনার মেয়ে কি করতেছে, মানুষ কত ধরনের কথা বলতেছে, আপনার মেয়েকে নিয়ে যুব সমাজ রং তামাশা করতেছে, আপনার মেয়ের মান সম্মান কি এতটাই সস্তা? আর আপনি এগুলো বিষয়ে এতটাই নর্মালাইজ ভাবে দেখতেছেন, আদৌ কি এগুলো নর্মালাইজ? মোটেও কিন্তু নয়। আপনি একজন বাবা হিসেবে আপনার কর্তব্য এটা কিন্তু মোটেও নয়। আপনি এগুলো বিষয় কেন মেনে নিচ্ছেন আমি জানি না, আপনার কোন জিনিসের প্রয়োজন। তবে আঙ্কেল, আপনার মেয়েকে দিয়ে যদি টাকা কামানোর উদ্দেশ্য হয় কাইন্ডলি আমার সাথে একটু যোগাযোগ করবেন, কারণ আমার মূল্য কিনে দেওয়ার মতো সামর্থ্য আছে, কিন্তু জিনিসটার ব্যবহার সঠিক মতো হয়। ধন্যবাদ। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আর আপনাদের মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ। মিডা দিয়া বেজাল করছে কেডা? হ্যাঁ আঙ্গ দেশে নসু পাইছস ধইঞ্চা আফসোস বেড়া।